জাংকুক বাবা, সাবধানে যাও, পড়ে যাবা। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি আমাকে কিছু বললেন? নো থ্যাঙ্কস আঙ্কেল, আপনাকে না, আমার মাম্মি আমাকে বলছে, বুঝছেন? আমার নাম জাংকুক। ও মাই গড, তোমার নামও জাংকুক? আমার নামও জাংকুক। বাবা, জাংকুক তুমি একটু সাইডে যাও, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলি। ওকে মাম্মি, কথা বলো। কেমন আছো জিয়ন সাহেব? আমি আর্মি। এই তো ভালো আছি, তাই তো বলি যে বেবির নাম জাংকুক কেন? তোমাকে পাওয়া হয়নি তো, তাই তোমার নামে আমার সন্তানের নাম রেখেছি আর তাকে যত্ন করে বেড়ে তুলে। বাই দ্য ওয়ে, বেবি কিন্তু আমার মতোই দেখতে হয়েছে আর্মি, তোমার মতোই তো হওয়ার কথা ছিল। আচ্ছা জাংকুক, তুমি কেমন আছো? তোমার ওয়াইফ কেমন আছে? ওয়াইফ ভালোই আছে, তোমাদের বলার জন্যই তো বিয়েটা করে হয়ে ওঠা, না হয় বিয়ে করার প্রয়োজন ছিল না। আচ্ছা, আমার বাকি ছয়রা যা কেমন আছে? তারা অনেক ভালো আছে, তারাও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তা তোমার হাজবেন্ড দেখছি না, সে কই? আসলে বিয়েটা করে হয়ে ওঠেনি, এই আর কি। আর বেবিটা দেখছো, ওকে আমি অ্যাডপ্ট করেছি। এত ভালোবাসো আমায়? বাই দ্য ওয়ে আর্মি, তোমার নামটা জানা হলো না, নামটা কি? জি, আমার নাম দিয়া। তুমি বিয়ে করবো না দিয়া? আমার আর বিয়ে করে হয়ে উঠবে না, কারণ জাংকুকিকে বড় করতে করতেই জীবনটা পার হয়ে যাবে। এক মিনিট মাম্মি, তুমি যে বাবার পিকটা দেখাইছো, ওই পিকটা আর এই আঙ্কেলটা তো সেম একরকম, তাহলে এটাই আমার বাবা? আমি তোমার ড্যাডি। তুমি আমার আর মাম্মির কাছে চলে এসেছো ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। আসিনি বাবা, তবে তুমি লেখাপড়া করে অনেক বড় হও, একদিন তোমাদের কাছে আমি সত্যিই ফিরে আসবো। জিয়ন সাহেব, আপনি চলে যান, না হয় কুকি কান্না করবে খুব। তুমিও ভালো থেকো আর আমার জাংকুকিকেও ভালো রেখো। আসছি জাংকুক বাবা। টাটা ড্যাডি। ভালো থাকবেন জিয়ন সাহেব, আল্লাহ হাফেজ।